অশেষ করুণায় আজ আমরা মানব রূপে এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা চাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত প্রভু মহাপ্রভু জোনাসুর পুঁথি যাত্রা 148 পৃষ্ঠা। তাহলে এখানে রামতনু ঠাকুরের একজন প্রন্ধ ঠাকুর এবং দশরথকে গুরু বলে মানে, যেহেতু দশরথ দীক্ষা গুরু শিক্ষা গুরু নয়, কিন্তু এই দশরথ যখন পাঠশালায় পড়াতেন তখন এই রামতনু ওর ওই পাঠশালায় পড়তো। সেই হিসাবে তখন থেকে রামতনু দশরথকে গুরু বলে মানে। এখন গুরুকে জুতো দিয়ে পিটাইছে নাই, স্বাভাবিক লাগবে। তাই ওরা যখন সাহেবের কাছে গ্রাম্য পাষণ্ডরা যখন যে নালিশ করেছে তা দেখে রামতনু নিজে গেছে, যেয়ে ওই পেয়দা পাঠাইছে, পেয়দার সাথে যেয়ে সবকিছু সাহেবকে খুলে বলেছে। বলার পরে সাহেব কি কয়, রামতনু উঠে গিয়ে নিরপেক্ষ ভাবলো সত্য জানাইল সাহেবের। সাহেব কহে বিশ্বাস আর নাহি অবিশ্বাস, ঠাকুর কি দোষ কার্য করে। রামতনু যখন যে সবকিছু করলো তখন সাহেব কি বলছে যে এদের কথা সব মিথ্যা, ঠাকুরের কি দোষ, ঠাকুর তো ঠিক কার্য করে। হ্যাঁ, এতে আর ঠাকুরের আমি বিশ্বাস করি, ঠাকুরকে আর অবিশ্বাস করি। সাহেব বলছে, কি বলছে, শুনো বলো শুনুনি রামতনু, আমার জীবন তনু ঠাকুর যেন কেন দেখিতে চাই। শীঘ্র গিয়া কহ তুমি ঠাকুর দেখিব আমি, আসুন আমার ক্যামেরায়। তাহলে রামতনুকে কি বলছে, বলো শুনি রামতনু, আমার জীবন তনু ঠাকুর কেন দেখিতে চাই। শীঘ্র গিয়া কহ তুমি ঠাকুর দেখিব আমি, আসুন আমার কামরায়। সাহেব বলছে যে আমি ঠাকুরকে দেখতে চাই, আমার মন কাঁদে, কেন কাঁদে জানি না। তুই শীঘ্র গিয়ে ঠাকুরকে বলো আমার এই কামরায় আসতে। কামরা মানে সাহেব যে ঘরে থাকে সেই ঘরে, ঠিক আছে। সাহেবে করার দিয়ে রামতনু গৃহে গিয়ে গুরুদেব নিকটে এতে কয়, দশরথ পদ ধরে জানাইল ঠাকুরের সাহেবের দেখা দিতে হয়। রামতনু যখন দশরথকে যে বলল তখন দশরথ ঠাকুরের পায়ে ধরে যে বিনতি যে করে বলল যে ঠাকুর এই সাহেবকে তোমার দেখা দিতে হয়, এই সাহেবের ঘরে তোমার যেতে হবে। মহাপ্রভু শুনি তাই বলে যাব যাব তার ঠাই, পরিবারে রাজ দর্শন যে দেখিতে চাহে মরে, আমি কি দেখিব তারে, আমিও দেখিব তারে, মন চাহে তার সম্মিলন। তাহলে এখানে কি বলছে, আমার যে দেখতে চাই আমিও তার দেখতে চাই, তার দেখার জন্য আমার মন কাঁদে। তাহলে প্রত্যেকটা ভক্তের জন্য ঠাকুরের মন কাঁদে। যে ঠাকুরের ভক্ত যে ঠাকুরকে স্মরণ করে, যে ঠাকুরকে ভক্তি করে রাখে, ঠাকুর কিন্তু তাকে দেখতে চায়, ঠাকুর তার সঙ্গে দিবানিশি বিরাজ করে। আমি যে পাষণ্ড, আমি তো ওই ঠাকুরের নাম নেব না, আমার সব কাজ করার সময় হবে, কিন্তু ঠাকুরের সঙ্গ, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, ঠাকুরের নাম যেখানে হয় সেখানে বসার সময় হবে না। কেন হবে না?
তখন এক একটা অসুবিধা আমার দেহের ভিতরে আসবে। অসুবিধাগুলো কি? অসুবিধা কি চোখে দেখা যায় না? কলি কি চোখে দেখা যায়? ওই অসুবিধাগুলো হচ্ছে কলি। এখন যার যেমন মন সে পায় তেমন। আর তোমার মন যদি সঠিক না হয় তাহলে তোমার ভিতর কলি ঢুকবে। এবার কলি ঢুকে তোমাকে বিভিন্ন ভাবে বাধা দেবে। হয় পেট ব্যথা করছে, না মাথা ব্যথা করছে, পিঠ ব্যথা করছে, ভালো লাগতেছে না, গা ব্যথা করতেছে, আমি যাব না। এইগুলো হচ্ছে কলির কাজ। এই কলি যখন তোমার ভিতর প্রবেশ করে তখন তোমার এই অবস্থা হয়। আর তুমি যদি এক ধ্যানে দেখো না, ঠাকুর আমাকে যেখানে সাধু সঙ্গ হয় সেখানে যেতে হবে, ঠাকুরের নাম করতে হবে, ঠাকুরের নাম শুনতে হবে, এটা আমার নৈতিক কর্ম এবং এটা আমার প্রয়োজন নিজের জন্য। তাহলে তুমি কি করবা? যতই অসুবিধা হোক না কেন তুমি এই ঠাকুরের নাম শুনতে যাবে। যেখানে সাধু সঙ্গ হয়, হরি কথা হয়, তুমি সেখানে যেয়ে বসো। তাই তো বলছে হরি প্রেম মদের নিশা, নিশা জাল লেগেছে। তা মদ যখন যে মাতালরা খায়, দেখেছো যারা মদ খায়, তারা যখন তাদের মদ খাওয়ার সময় হয়, ও দরকার নিজের মা বউ ছেলে মেয়ে সব বাইরে ধরে তুই ওই মদের আসরে চলে যায়। তাহলে কি নিশা বোঝো? হ্যাঁ, তা হরি নামে এইরকম নিশা রাখতে হবে যে আমার যেখানে যাই হোক হরি নাম আমার রোজ করতে হবে, শুনতে হবে, জানতে হবে। তাই বলছে হরি নামের মদের জাল লেগেছে। এই হরি নামের মদের নিশা লাগাতে হবে, তবে সেই ভাব হবে। দশরথ, লোচন, বদন, রাবণ, গোলক এরা প্রত্যেকে হরি নামের মদের নিশা লাগাইছে। তাই ঠাকুরের সঙ্গে এদের কথা হয়েছে। এরা তো আমার মতো বন্ড না, আমি তো একজন বন্ড। তাই ঠাকুর বলছে যে আমারে দেখতে চায়, আমিও তারে দেখতে চাই, আমার মন কাঁদে তারে দেখার জন্য। ঠাকুর করিল দিন বল গিয়ায়, আমি দিন কুটি যাব 3 দিন পরে। রামতনু এই কালে বলে দশরথ স্থলে, এবে দণ্ড দিব পাষণ্ড রে। সে কথা ঠাকুর শুনে কহে দশরথ স্থানে, নাম না মানা করো তোমার শিষ্যের। কি বলছে? তোমার শিষ্যের মানা করো। শিষ্যকে রামতনু বলছে এইবার পাষণ্ড সাহেব যখন বলেছে, বিশ্বাস করে ঠাকুরকে দেখতে চাইছে, হ্যাঁ ঠাকুর আসতে বলেছে, এইবার ওই পাষণ্ডদের মারব। যখন এই কথা বলেছে ঠাকুর বলছে দশরথ রে, দশরথ তোমার ওই শিষ্যরে মানা করো, এগুলো করতে হবে। পাষণ্ডের কিবা ভাই যারা মম কিছু নয়, তারা মম কি করিতে পারে। উঠিয়ে ঠাকুর কুঠিতে যাবে, দিন ধার্য করিতে হবে। যে স্থানে যে ভক্তগান ছিল, প্রধান প্রধান ভক্ত নাম গানে অনুরক্ত, আসিতে সবার আজ্ঞা দিল। এরা কারা? এরা হচ্ছে, ধরো একটা গোসাই, একটা দরদ, একটা পাগল, কখন হয় সেই নাম তার, কখন যশ হয়, নাম যশ হয় যখন সে সেই কাজের দিক ধাপিত হয়, এগিয়ে যায় বা সেই কাজ করে, তখন তাকে সেই নামে ডাকে। এই যে তোমার, তুমি আমি একসঙ্গে যদি বেরোই, তোমার কি বলো নিকুঞ্জ শোন, তাই বলেন, আর আমার কি বলবো ও গোসাই শোনো, তাই না? কেন বল? মানুষ তো তুমি আর আমিও এক, তাই না? তাহলে কর্ম হচ্ছে সবকিছুর পরিচয়। এখন এই যে ভালো ভালো ভক্ত যারা ছিল সবাইকে কিন্তু ডাকে, সেই ভক্তগুলো সবাইকে ঠাকুর ডাকতে আদেশ দিয়েছে যে এদের ডাকো, এদের নিয়ে আমি সাহেবের কুটিতে যাব, কারণ এটা ধর্মযুদ্ধ, ঠিক আছে? তাই বলছে যে ঠাকুর কুঠিতে যাবে, দিন ধার্য করিতে হবে। যে স্থানে যে ভক্তগণ ছিল, প্রধান প্রধান ভক্ত নাম গানে অনুরক্ত, আসিতে সবার আজ্ঞা দিল।
হরি বল হরি বল। ঠাকুর যেদিন মতো লইয়া ভক্ত কত দশরথ ভবনে আসিল, প্রেমিক প্রবীণ যত নাম বা লইব কত, এবে সবে একত্রিত হলো। রাউত খামারবাসী অনেক মিশি লইয়া আসি, রামচাঁদ হীরামন বালা। কারা ভক্ত? রামচাঁদ হীরামন বালা, রামচাঁদ হীরামন, হীরা সব দ্বাদশ পাগলের মধ্যে। তাহলে বুঝতে পারছো প্রধান প্রধান ভক্ত কারা? আইল বাদন চন্দ্র কুবের আদি গোবিন্দ, নারকেল বাড়ির পাগল পাগলা। নারকেল বাড়ি পাগলা কিনা? গোলক পাগল। লক্ষ্মীপুর বাসী ভক্ত চূড়ামণি বুদ্ধিবন্ত, আসিলেন তারা দুই ভাই। ওই যে বুদ্ধি যার বাড়ি অগ্নি সংযোগ হয়েছিল, ওই গুরুদেব এসে ঠাকুরকে অপমান করেছিল, সেই বুদ্ধিবন্ত। জয় হরি বল। আজকের বন্ধ থাক। হরি বল।